হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পাবে। তো চলো শুরু করছি। জীববিদ্যা ও মানব কল্যাণ। তো দেখো এখানে দুটো পার্ট আছে। একটি পার্ট হলো অনাক্রম্যতা ও মানুষের রোগ, অপর পার্ট হলো মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা। ঠিক আছে, তো তোমাদের দুটো পার্টে কিন্তু ভিডিওটা হবে। পার্ট 1-এ কিন্তু আমি প্রথম অধ্যায়টা দেখাবো, পার্ট 2-তে আমি সেকেন্ডটা দেখাবো। ঠিক আছে, চ্যাপ্টার কিন্তু একটাই, ওকে, জীববিদ্যা ও মানব কল্যাণ। তো তার মধ্যে কিন্তু দুটো পার্ট পড়ছে। তো তোমাদের আজকে আমি অনাক্রম্যতা ও মানুষের রোগ থেকেই প্রশ্নগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অনাক্রম্য বিদ্যার জনক কে? উত্তর দেখে নাও, এডওয়ার্ড জেনার। তারপরে প্রশ্ন, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলা হয়? উত্তর দেখে নাও, ইমিউনিটি বলে। ঠিক আছে, একটা কথা বলি, যাদের বই নেই অর্থাৎ হেল্পার বই নেই তারা কিন্তু একদমই ঘাবড়াবে না। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি ভিডিওটা বারবার চালিয়ে শুধু প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। ঠিক আছে, এটাই তোমাদের কাজ, বই কেনার কোনো দরকার নেই। আমি যেগুলো বলছি সেগুলো পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর যাদের আছে তা তো তাগিয়ে নেবে, কোনো ব্যাপার না। তারপরে প্রশ্ন, যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে অ্যান্টিজেন। তারপরে প্রশ্ন, অ্যান্টিজেনের দুটি উদাহরণ দাও। উত্তর দেখে নাও, বৃহদাকার পলিস্যাকারাইড, বৃহদাকার লাইপোপ্রোটিন, এগুলো হচ্ছে অ্যান্টিজেনের উদাহরণ। তারপরে প্রশ্ন, অ্যান্টিজেন কত প্রকার? উত্তর দু প্রকার, এক্সোজেনাস, এন্ডোজেনাস। এরপরে প্রশ্ন, অ্যান্টিবডির উদাহরণ দাও। উত্তর গামা গ্লোবিউলিন। অ্যান্টিবডি কত রকমের? উত্তর 5 রকমের, আইজিএ, আইজিজি, আইজিএম, আইজিডি, আইজিই। তারপরে প্রশ্ন, অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে? উত্তর দেখে নাও, অ্যান্টিবডিতে 2 জোড়া পলিপেপটাইড চেন থাকে। তারপরে প্রশ্ন, অ্যান্টিবডির চেন দুটিকে কি বলে? উত্তর দেখে নাও, দুটি ভারী চেন বা এইচ চেন এবং দুটি হালকা চেন বা এল চেন, অর্থাৎ ভারী চেনকে এইচ চেন, হালকা চেনকে এল চেন বলে। তারপরে প্রশ্ন, অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে? উত্তর 400টির অধিক অ্যামাইনো অ্যাসিড থাকে। এরপরে প্রশ্ন, প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন? অর্থাৎ প্রশ্নটাতে স্কিপ করা আছে, একটু মিস্টেক করা আছে। প্রশ্নটা হতো এটাই যে কোন বিজ্ঞানী গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন? উত্তর দেখে নাও, ডক্টর জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। তারপরে প্রশ্ন, ডিপিটির পুরো নাম কি? বিসিজির পুরো নাম কি? ওপিভির পুরো নাম কি? এমএমআর এর পুরো নাম কি? টিটির পুরো নাম কি? দেখো এখানে যে কটা সব কটা কিন্তু ইম্পর্টেন্ট পুরো নাম। দেখো ডিপিটির পুরো নাম ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, বিসিজির পুরো নাম ব্যাসিলাস কালমেট্টিগুরেন, ওপিভির পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন, এমএমআর এর পুরো নাম মিয়াসলেস মামস রুবেলা, টিটির পুরো নাম টিটেনাস টক্সয়েড। ঠিক আছে, এরপর দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি? উত্তর দেখে নাও, ম্যালেরিয়া ও ফাইলেরিয়া। তারপরে প্রশ্ন, ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি? ম্যালেরিয়া রোগ জীবাণুর নাম কি? ডিপথেরিয়া রোগ জীবাণুর নাম কি? নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি? লক্সজ কোন রোগের অপর নাম? এই রোগের জীবাণুর নাম কি? প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে দেখে নাও ডায়রিয়া রোগ জীবাণুর নাম কি? দেখে নাও, ডায়রিয়া হচ্ছে সালমোনেলা সাইজেলা এন্টামিবা। তারপর আসছি, ম্যালেরিয়া রোগ জীবাণুর নাম কি? উত্তর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। উচ্চারণটা না মনে থাকলে লিখে নিতে পারো খাতাতে। তারপরে প্রশ্ন, ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি? উত্তর দেখে নাও, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ঠিক আছে, না, ডিপথেরিয়া রোগের জীবাণু আমি ভুল বলে ফেললাম, এটা হবে কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ঠিক আছে, নিউমোনিয়া রোগের জীবাণু নাম এবার হবে এটা ডিপ্লোকক্কাস নিউমোনি। ঠিক আছে, লকজ কোন রোগের অপর নাম? এই রোগের জীবাণুর নাম কি? লকজ হচ্ছে টিটেনাস রোগ, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এই রোগের জীবাণু। তারপরে প্রশ্ন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কোন রোগের জীবাণুর নাম? এটা ঘুরিয়ে বলা আছে, এই জীবাণুটা হচ্ছে যক্ষা বা টিউবারকুলোসিস রোগের নাম। তারপরে প্রশ্ন, ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি? ট্রিপল স্টার। ডেঙ্গু রোগের ভাইরাসের নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস, মনে রাখবে। এরপরে প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম, মনে রাখবে। এইডস রোগের ভাইরাসের নাম কি? ট্রিপল স্টার। এইডস রোগের ভাইরাসের নাম HIV, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস।
ডেঙ্গু রোগের বাহক পতঙ্গের নাম কি, অর্থাৎ কে ডেঙ্গু রোগ বয়ে নিয়ে যায়, এটা তো তোমরাই বলতে পারবে। উত্তর স্ত্রী এডিস মশা। দুটি ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম কি, উত্তর কলেরা ও টাইফয়েড। তারপরে প্রশ্ন, হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি, উত্তর দেখে নাও HPV অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস। তারপরে প্রশ্ন, অনাক্রম্যতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের নাম লেখো বা উদাহরণ দাও, উত্তর লাইসোজোম। তারপরে প্রশ্ন, ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়, উত্তর ডেটল, স্যাভলন, স্পিরিট। HIV-র পুরো নাম কি, উত্তর দেখে নাও হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। একটি আদ্যপ্রাণী গঠিত রোগের নাম, মনে রাখবে আমাশয়, ম্যালেরিয়া এগুলো কিন্তু আদ্যপ্রাণী গঠিত রোগ, ঠিক আছে। দুটো ভাইরাস আক্রান্ত রোগের নাম, ডেঙ্গু এবং হেপাটাইটিস বি হলো ভাইরাস আক্রান্ত রোগের নাম। এরপরে প্রশ্ন, ম্যালেরিয়ার পরজীবী বাহক পতঙ্গের নাম কি, উত্তর দেখে নাও স্ত্রী অ্যানোফিলিস মশা। এই মশাগুলোর নাম মনে রাখবে, অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়, গোলাবে না কিন্তু। ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কি, অর্থাৎ দেহ থেকে জীবাণু মুক্ত করা। এদের মধ্যে সবথেকে বড় আকারে অ্যান্টিবডি কোনটা, এদের মধ্যে সবথেকে বড় আকারে অ্যান্টিবডি হলো IgM। তারপরে প্রশ্ন, ভ্যাকসিন প্রথম কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রথম ব্যবহার করা হয় গুটি বসন্ত রোগের ক্ষেত্রে। মাতৃদুগ্ধে উপস্থিত অ্যান্টিবডি কোনটি, মাতৃদুগ্ধে উপস্থিত অ্যান্টিবডি হলো IgA, মনে রাখবে। তারপরে প্রশ্ন, জাতীয় টিকাকরণ কর্মসূচিতে জন্মের সময় শিশুকে যে সকল রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়া হলো তার একটি কি, তার একটি হলো পোলিও রোগ। তারপরে প্রশ্ন, লকজ লক্ষণ দেখা যায় কোন রোগের ক্ষেত্রে, এটা তোমাদের আমি একটু আগে বলেছিলাম, টিটেনাসের অপর নাম কিন্তু লকজ রোগ, তাহলে অ্যান্সার কি হবে টিটেনাস, ঠিক আছে। তারপরে প্রশ্ন, ব্রেক বোন রোগ নিচের কোন রোগের অপর নাম, মনে রাখবে ব্রেক বোন এটা হচ্ছে ডেঙ্গু রোগের অপর নাম ব্রেক বোন। তারপরে প্রশ্ন, রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয় নিচের কোনটি, রক্ত সঞ্চালনের মাধ্যমে, সেটা হচ্ছে এইডস রোগ, ঠিক আছে। জন্মের পরেই মানব শিশুকে যে টিকাটা দেওয়া হয় সেটি কোন টিকা, সেটা হচ্ছে BCG। এলিসা টেস্টের কোন রোগ শনাক্ত করা হয়, ট্রিপল স্টার দিয়ে রাখো, উত্তর হবে ডেঙ্গু। এলিসা টেস্ট ডেঙ্গুর জন্য কিন্তু করানো হয়। অ্যান্টিবডি উৎপাদনকারী কোষটার নাম কি, অ্যান্টিবডি উৎপাদনকারী কোষটার নাম হচ্ছে প্লাজমা কোষ, অর্থাৎ প্লাজমাতেই কিন্তু অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। তারপরের প্রশ্ন হলো টিকা কি, টিকা হলো এক প্রকার সক্রিয় অনাক্রম্যতা, সক্রিয় অনাক্রম্যতা, মনে রাখবে টিকা হলো এক প্রকার সক্রিয় অনাক্রম্যতা। নিচের কোন রোগ দমনের ক্ষেত্রে টিকা ব্যবহৃত হয় না, কোন রোগের ক্ষেত্রে টিকা লাগে না, উত্তর এইডস। তারপরে প্রশ্ন, কুইনেন নামক ওষুধ ব্যবহৃত হয় যে রোগে, সেটি কোন রোগ, উত্তর হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে কিন্তু কুইনাইন ওষুধ ব্যবহার করা হয়। এরপর দেখে না 2 নম্বর প্রশ্ন, অনাক্রম্যতা কাকে বলে, করবে অনাক্রম্য তন্ত্র কাকে বলে, অনাক্রম্যতা কাকে বলে, দুটোই করবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, ইন্টারফেরন অনাক্রম্যতা কাকে বলে, এক্সোজেনাস অ্যান্টিজেন কাকে বলে, এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলে, করবে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি দুটি পার্থক্য, ইমিউশন রেসপন্স কাকে বলে, কোষভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে, প্রত্যেকটার অ্যান্সার সময় দেখিয়ে দিচ্ছি, দেখে নেবে। রসভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে, যক্ষা রোগে দুটি লক্ষণ উল্লেখ করো। টিকাকরণ বা ভ্যাকসিনেশন কাকে বলে, ডিপিটি ও BCG কিসের ভ্যাকসিন, MMR কিসের ভ্যাকসিন, এটি দেওয়ার নিয়ম কি, ডিপথিরি রোগে দুটো লক্ষণ উল্লেখ করো, নিউমোনিয়ার দুটো লক্ষণ উল্লেখ করো। তারপরে প্রশ্ন, বুস্টার ডোজ কাকে বলে, এপিটোপ ও প্যারাটোপ কি, EPI কি, টিউবারকিউলিন কি। তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু 90-এর মধ্যে হবে, তাই অনেকগুলো প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে, তাই ভালো করে কিন্তু এগুলো করবে। এরপরে প্রশ্ন, AVS ও PPI এর সম্পূর্ণ নাম, অ্যান্টিসেপটিক কি, দুটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো, দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম করো, দুটি বায়ুবাহিত রোগের নাম, দুটি জলবাহিত রোগের নাম, মাছি বাহক কিন্তু মশা ভেক্টর কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটি ট্রিপল ভ্যাকসিনের নাম করো, কোন রোগকে লকজ রোগ বলা হয়, কেন বলা হয়, কোন রোগ
রোগকে ব্রেকবোন রোগ বলা হয়, কেন বলা হয়? সহজাত অনাক্রম্যতা ও অর্জিত অনাক্রম্যতার মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। বি ও টি কোষের মধ্যে পার্থক্য, অর্থাৎ বি কোষ টি কোষের মধ্যে পার্থক্য করবে। রসভিত্তিক অনাক্রম্যতা, কোষ ভিত্তিক অনাক্রম্যতার মধ্যে পার্থক্য, তোমাদের টেক্সট বুকে রয়েছে এগুলো, সেখান থেকেও করতে, ঠিক আছে, দেখে নিলে পার্থক্যটা। অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখিয়ে দিচ্ছি এক ঝলক, দেখে নাও। বড় প্রশ্নের ক্ষেত্রে অনাক্রম্যতন্ত্র কাকে বলে? অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত কোষগুলো কি কি? ছকের সাহায্যে দেখাও, দেখে নাও উত্তরটা। আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি যাতে তোমাদের যাতে দেখতে সুবিধা হয়, সেভাবে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। তো এর অ্যান্সারটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। অ্যান্টিবডির গঠন সম্পর্কে কিছুটা লিখে কি করবে? ছবি আঁকবে, ঠিক আছে, এবং ছবির এই নামগুলো কিন্তু প্র্যাকটিস করবে বাড়িতে এঁকে, ঠিক আছে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্যটা কিন্তু ভালো করে করবে, এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। টিকাকরণের গুরুত্ব কি? বুস্টার ডোজ কাকে বলে? রোগ কাকে বলে? রোগের বিভিন্ন কারণগুলো উল্লেখ করো। রোগের এজেন্ট কাদের বলে? উদাহরণ দাও। বিভিন্ন এজেন্ট ও তাদের উদাহরণ ডান দিকে রয়েছে, করবে। এখানে খুব সুন্দর করে পরপর বিভিন্ন সংক্রমণজনিত রোগের নাম দেওয়া রয়েছে, এই রোগগুলো ভালো করে করবে। ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, আর্দ্রপ্রাণীজনিত, ছত্রাকজনিত এবং কৃমিজনিত, প্রত্যেকটা রোগ ডান দিকে দেওয়া রয়েছে। এটা করলে অনেকটা শর্ট কোশ্চেন তোমাদের এখান থেকে তৈরি হয়ে যাবে। ধৌতকরণ বলতে কি বোঝো? ধৌতকরণের প্রয়োজনীয়তা লেখো। ধৌতকরণের উপাদানগুলো কি কি? করবে। খুব সুন্দর করে এখানে পয়েন্ট ধরে ধরে দেওয়া রয়েছে, এখান থেকে করবে। আর তোমাদের টেক্সট বুক থেকে বিভিন্ন রোগের নাম, তাদের প্রকৃতি, উপসর্গ এবং সংক্রমণ পদ্ধতি তোমাদের টেক্সট বুকে দেখবে একটা চার্টের মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে করে নেবে, ঠিক আছে। নিউমোনিয়া রোগ, টিটেনাস রোগ, এগুলো সব পরপর পরপর দেওয়া রয়েছে, চেষ্টা করবে বই থেকে করার। কিছু না, শুধুমাত্র 2 থেকে 3টে করে উপসর্গ, 3টে করে সংক্রামক পদ্ধতি কিভাবে হচ্ছে সেটা ভালো করে পড়ে নিলেই হবে। আর বিভিন্ন ব্যাকটেরিয়া ও তাদের ভাইরাসের নাম, অর্থাৎ রোগটা ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়ার নাম, ভাইরাসের হলে ভাইরাসটির নাম, ঠিক আছে, এভাবে মনে রাখার চেষ্টা করবে। তো তোমাদের অনাক্রম্যতা ও মানুষের রোগ পার্টটা থেকে এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। নেক্সট ভিডিওতে আমি পার্ট 2টা, অর্থাৎ এই অধ্যায়ের পার্ট 2 তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই আর ভালো করে পড়ো সবাই।